হ্যালো গাইস, ওয়েলকাম মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি খুবই ভালো আছেন। আজ আমি ক্যারামেল পুডিং রেসিপি খুব সহজ পদ্ধতির টিপস সহ দেখাচ্ছি। দেখে নিন রেসিপিটা। এখানে আমি ক্যারামেল পুডিং বানানোর জন্য 1 লিটার দুধকে ভালো করে নেড়ে চেড়ে জাল করে একদম হাফ লিটার করে নেব। আমি হাই হিটে দুধটাকে ভালো করে জাল করে নিচ্ছি। আমি কিন্তু একবারও নাড়াচাড়া বন্ধ করিনি, খুব ভালো করে নাড়াচাড়া করে দুধটাকে শুকিয়ে নিলাম। এবার দুধটাকে আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা করার জন্য আমি দুধটাকে ভালো করে নাড়াচাড়া করে তারপর ঠান্ডা করে নেব। আমি এবার চুলার আঁচটাকে বন্ধ করে দিয়েছি। আমার দুধটা অনেকটাই শুকিয়ে গেছে, বুঝতেই পারছেন। দুধটাকে নেড়েচেড়ে ঠান্ডা করে নেব। দুধটা ঠান্ডা হতে হতে আমি এবার ক্যারামেলটা বানিয়ে নিচ্ছি। দুধটাকে নেড়েচেড়ে ঠান্ডা না করলে কিন্তু দুধের উপর সর পড়ে যাবে। ক্যারামেলের জন্য আমি এখানে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এর মধ্যে 4 টেবিল চামচ আমি এখানে চিনি দিয়ে দিয়েছি। চিনিতে আমি কোনো পরিমাণে জল দিব না। আমি চুলার আঁচটা দেওয়ার সাথে সাথে চিনি থেকে জলটা বের হয়ে আসবে, সেই জলে আমার ক্যারামেলটা তৈরি হয়ে যাবে। আমি ক্যারামেল তৈরির জন্য এটাকে ভালো করে নাড়াচাড়া করছি চিনিটাকে। ক্যারামেলটা একটু কালার এসে গেছে। এবার চুলাটাকে একদম মিডিয়াম করে দিয়ে এটাকে নাড়াচাড়া করতে থাকবো। ক্যারামেলের কালার চলে আসলে আমি চুলার আঁচটাকে বন্ধ করে দিলাম। এবার ক্যারামেলটাকে সেট করে নেব। যে বাটিতে পুডিং সেট করব সেই বাটিতেই ক্যারামেলটাকে ঢেলে আমি সেট করতে দিয়ে দিলাম। এবার এখানে নিয়ে নিচ্ছি 3টি ডিম। আমি যেহেতু হাফ লিটার দুধ করে নিয়েছি, সেজন্য এখানে 3টি ডিম দিচ্ছি। দুধের পরিমাণ বেশি হলে কিন্তু ডিমের পরিমাণ বাড়িয়ে দিতে হবে। এবার আমি চিনি নিয়ে নিচ্ছি হাফ কাপের মতো। এটাকে পাউডার করে নেব ব্লেন্ডারে। এবার সেই ব্লেন্ডারে আমি দিয়ে দিচ্ছি ডিম 3টিকেও আমি ব্লেন্ড করে নেব ভালো করে। খুবই তাড়াতাড়ি হয়ে যায় এভাবে করলে। ডিমটাকে ব্লেন্ড করে নামিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে পাউডার চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। চিনিটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এটাকে আবারও ব্লেন্ড করে নেব একবার। এর মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স ঘরে না থাকলে লেবুর রস দেওয়া যায়, এতে করে ডিমের যে গন্ধটা আছে সেটা থাকবে না। এবার এর মধ্যে আমি দুধটাকে ভালো করে মিশিয়ে নেব। দুধটা মিশিয়ে নেবার পর আমি এটাকে ব্লেন্ড করে ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। অবশ্যই ছেঁকে দিতে হবে, দুধের মধ্যে যে লাঞ্চগুলো থাকে সেগুলো বের হয়ে যায়। এবার আমি একটি কিচেন টিস্যু উপরে স্ট্যান্ড বসিয়ে হাঁড়ির মধ্যে এটা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে আমি এখানে জল দিয়ে দিচ্ছি। খুবই কম পরিমাণে জল দিতে হবে এখানে, কারণ জল বেশি দিলে যখন জলটা গরম হবে তখন কিন্তু এর ভিতরে চলে যেতে পারে। সেজন্য অল্প পরিমাণে জল দিয়ে আমি ঢাকনা দিয়ে প্রথমে 5 মিনিট হাই হিটে রান্না করব। তারপর আমি একদম মিডিয়াম থেকে একটু হাইতে রেখে এটাকে আমি 25 মিনিটের মতো রান্না করে নেব। মোট আমি এটাকে 25 থেকে 30 মিনিটের মতো রান্না করলেই পুডিংটা কমপ্লিট হয়ে যায়। আমার পুডিংটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে ঠান্ডা করতে দিয়ে দিচ্ছি। ঠান্ডা করার পর আমি 1 ঘন্টা নর্মাল ফ্রিজে ঠান্ডা করে এটাকে বের করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে পুডিংটা। আর ক্যারামেলের কালারটা কিন্তু সেই হয়েছে। আর এই পুডিংটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে, খুবই সফট হয়। পুডিংটা আমি নামিয়ে দেখাচ্ছি। এইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা চাপ দিয়ে অন করে রাখবেন। আর যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পুডিংয়ের কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এবার পুডিংটাকে কেটে দেখাচ্ছি। অনেকটা সফট হয়েছে পুডিংটা। ভালো থাকবেন।